আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সেল অ্যাপ অর্থাৎ এই অ্যাপটিতে আপনারা কিভাবে ফন্ট যোগ করবেন। এইখানে অনেক ফন্ট রয়েছে, তারপরে আমাদের অনেকের পছন্দ হয় না, আমরা অন্যগুলো পছন্দ মতো ব্যবহার করতে চাই। তো সেটা অ্যাড করবেন কেমনে, সেজন্য আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে একটি ফন্ট প্যাক ডাউনলোড করছি। তো আমি জাস্ট এখানে ফন্ট ডাউনলোড লেখাটিতে ক্লিক করে আমি একটি আননোন ওয়েবসাইট থেকে ধরেন একটা ফন্ট ডাউনলোড করে নিলাম। তো এই যে কিন্তু আমার ফন্ট ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনি প্লে স্টোর থেকে জেট আর্কাইভার এই অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন। এই অ্যাপটি কেন ডাউনলোড করতে বলছি, এই অ্যাপটি কিন্তু ফাইল ম্যানেজার হিসেবে অনেক ভালো কাজ করে। অন্যান্য অ্যাপে অনেক সময় ফাইল হাইড করা থাকে, দেখা যায় না, কিন্তু এটাই সেই সমস্যা হবে না। আপনারা এটাতে যা কিছু আসবে সব কিন্তু অ্যালাউ করে দিবেন, কিছু আরও চাইলে আপনারা দিয়ে দিবেন। তো এরপরে এই অ্যাপটিতে ঢুকে যাবেন। তো এইখানটায় আপনারা নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফাইল আইকন, এটাতে একটা ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে লিখে নিলাম মাই ফন্ট, তো এটা ওকে করে দিলাম। তো এই ফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড করেছি ওই ফাইলটি। তো এটা ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম। আপনার যেখানে ডাউনলোড থাকবে আপনি সেখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি খুঁজবেন যে কোনটা আপনি এইমাত্র ডাউনলোড করলেন। তো আমি কিন্তু এইমাত্র এই যে দেখতে পাচ্ছেন আমি খুঁজে পেয়ে গেছি। তো এই যে এইটা আমি এইমাত্র ডাউনলোড করেছি। তো আপনারা ওই ডাউনলোড করা ওই জিপ ফাইলটিতে এখানে এক্সট্রাক্ট হেয়ার এই লেখাটায় আপনারা ক্লিক করে দিবেন। তো এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই ফন্ট প্যাকেজগুলো এখানে চলে আসলো। তো আমরা সিম্পলি এই দুটো সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আপনি এই দুটোর উপরে একটা ক্লিক করে ধরবেন, দেন এইখানে নিচের দিকে লেখা দেখতে পারবেন কপি। তো এই কপি লেখাটিতে ক্লিক করে দিবেন। দেন এটা কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেল। তারপরে আমরা ডিভাইস স্টোরেজে আমাদের তৈরি করা মাই ফন্ট ফোল্ডারটি খুঁজে বের করব। এই যে মাই ফন্ট, এটা খুঁজে বের করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন পেস্টের অপশন, এটা পেস্ট করে এখানে দিয়ে দিলেন। তো আমাদের কিন্তু ফাইলের কাজ শেষ। এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। তারপরে এখানে দেখানোর জন্য আমি একটি ফন্ট অ্যাড করে দেন এখানে চলে আসবেন। এইরকম আসার পর এখান থেকে চলে যাবেন ফন্ট অপশনটিতে। তো ফন্টে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন মাই ফন্টে। তো এইখানটায় আসার পরে এই যে প্রথম যে অপশনটা থাকবে অর্থাৎ ডকুমেন্টেড ডেটা, এটাই আপনারা ক্লিক করবেন, পাশেরটায় না, অর্থাৎ বাম পাশেরটায়। এটা একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে আপনার ডিভাইসের এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার ওই মাই ফন্ট ফোল্ডারটি খুঁজে বের করবেন। এই যে আমার মাই ফন্ট তৈরি করা ফোল্ডারটি, এটা একটা ক্লিক করে দিলাম। এই যে আমাদের ফন্ট প্যাকেজ, তো এখান থেকে আমি একটা ক্লিক করে দিলাম। তো এখন যদি আমরা নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটি সহজে অ্যাড করে ফেলেছি। এভাবে আপনি যে কোনো ফন্ট পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখনও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।